बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি মোসাম্মদ শাম্মী আক্তার, প্রভাষক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিশরীয় সভ্যতা। ইতিহাসে নীলকন্যা বা দি ডটার অব দি নীল নামে খ্যাত মিশরের প্রাচীন ইতিহাস সভ্যতার ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আধুনিক মিশরই ছিল শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার অগ্রদূত। ঐতিহাসিকদের মতে মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, হিব্রু, গ্রিক, মহেঞ্জোদারো, ফিনিশীয় ও হরপ্পার সভ্যতা অপেক্ষাও অধিক প্রাচীন বলে ধারণা করা হয়। মিশরীয় সভ্যতা অন্যান্য সভ্যতাগুলোকে ঋণী করেছে। ঐতিহাসিক ফিল্ডার্স পেট্রি 10,000 বছরের প্রাচীন সভ্যতা বলে মিশরীয় সভ্যতাকে অভিমত ব্যক্ত করেন। ঐতিহাসিক মায়ার্স যথার্থভাবেই বলেন, এরূপে লক্ষ্য করা যায় যে সভ্যতার ক্ষেত্রে মিশর যথেষ্ট মূল্যবান অবদান রেখেছে। পরবর্তীকালে নীল নদের সভ্যতার উপাদানসমূহ লক্ষ্য করা যায় পশ্চিম এশিয়া, গ্রিক ও রোমান সভ্যতায়। এরপরে আমরা জানব নীল নদের দান। মিশরকে নীল নদের দান, দি গিফট অব দ্য নীল বলা হয়, কারণ নীল নদ ছাড়া মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রতি বছর জুন হতে অক্টোবর মাস পর্যন্ত সময়ে নীল নদের উভয় তীর প্লাবিত হয়। প্লাবন শেষে নীল নদের উভয় তীর দৈর্ঘ্যে 600 মাইল, প্রস্থে 10 মাইল পর্যন্ত ভরে যায়। এরূপে সঞ্চিত পলিমাটির গুণে মিশর উর্বর অঞ্চলে পরিণত হয় এবং এ কারণেই মিশরে প্রচুর শস্য ও তুলা জন্মে, ফলে মিশর একটি সমৃদ্ধশালী রাজ্যে পরিণত হয়। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার দ্বারা পরিবেষ্টিত বলে মিশর ভূমধ্যসাগরীয় উপকূলে বিদ্যমান থাকার ফলে মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল নদের তীরে সিনাই পাহাড় ও অন্যান্য পর্বতমালা এবং অন্যান্য পাহাড়গুলো থেকে চুনাপাথরের সাহায্যে মিশরীয়রা বিভিন্ন রকম ধাতু সরবরাহ করেছে এবং তারা অস্ত্রশস্ত্র তৈরিতেও এগুলো ব্যবহার করেছে। তাই মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরের রাজনৈতিক ইতিহাস। খ্রিস্টপূর্ব 4000 অব্দের পূর্বে মিশরীয় ইতিহাসকে প্রাক ডাইনেস্টি যুগ বলে আখ্যায়িত করা হয়। এ যুগে মিশরে ক্ষুদ্র ক্ষুদ্র কতিপয় স্বাধীন নগররাষ্ট্রের উদ্ভব ঘটে। মিশরে বসবাসকারী জনগণ ককেসাস জাতির অন্তর্ভুক্ত ভূমধ্যসাগরীয় শাখার অন্তর্ভুক্ত বলে ধারণা করা হয়। মিশরে তোমার হচ্ছে নিগ্রো ও সেমিটিক জাতিরও লক্ষণ পরিলক্ষিত হয়। তারা সেমিটিক ভাষায় কথাবার্তা বলতো। এরপর হচ্ছে মিশরকে দুই ভাগে বিভক্ত করা হয়, উত্তর মিশর ও দক্ষিণ মিশর। খ্রিস্টপূর্ব 3500 অব্দে প্রাক ডাইনেস্টি যুগাবসানের পর মিশরকে একত্রিত করে, উত্তর মিশর এবং দক্ষিণ মিশরকে একত্রিত করে মেনেস তার শাসনকর্তা নিযুক্ত হন। তার রাজধানী স্থানান্তর করা হয় মেসফিস শহরে। পরবর্তীকালে থিবেস শহরে রাজধানী স্থানান্তর করা হয়। খ্রিস্টপূর্ব 2300 অব্দে
মিশরের রাজবংশের পরিসমাপ্তি ঘটে এবং সামন্ত যুগের সূচনা হয়। ইতিহাসে এ যুগ অরাজকতা, ব্যভিচার, বিশৃঙ্খলা যুগ হিসাবে কলঙ্কিত হয়ে রয়েছে। এর মূলে ছিল সামন্ত রাজদের দ্বন্দ্ব ও কোন্দল। খ্রিস্টপূর্ব 2100 থেকে 1788 অব্দ পর্যন্ত সময়ে মিশরে পুনরায় রাজবংশের আবির্ভাব ঘটে। এর ফলে মিশরবাসী রাজকার্যে অংশগ্রহণের সুযোগ লাভ করে এবং ভূসম্পত্তির মালিকানা প্রাপ্ত হয়। এ সময় মিশরের সরকারকে গণতান্ত্রিক সরকার বলে আখ্যায়িত করা হয়। পতন। মিশরের নৃপতি ও সুহিতগণ তাদের আমত্তগণকে বিপুল পরিমাণ ভূসম্পত্তি দান করতেন। ফলে তারা উচ্চাভিলাষী ও পরাক্রমশালী হয়ে পড়ে এবং তারা প্রত্যেককেই রাজা হবার স্বপ্ন দেখতে থাকে। ষড়বিংশ শতাব্দীতে তাদের মিশরের রাজনৈতিক অবস্থা পুনরায় দুর্বল হয়ে পড়ে এবং পরে প্রথমে মিশর ব্যাবিলনীয় সাম্রাজ্য এবং পরে পারস্য সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ার পরে পরবর্তীকালে তারা মেসিডোনিয়ান, রোমান, গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত হয় এবং তুর্কি আরবেরও অন্তর্ভুক্ত হয়। বহু ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম ও আন্দোলনের ফলে 1956 সালে কর্নেল নাসিরের নেতৃত্বে মিশর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। প্রাচীন মিশরের শাসন ব্যবস্থা। প্রাচীন মিশরের শাসন ব্যবস্থা পুরোহিততন্ত্রের উপর গঠিত ছিল। এ সময় মিশরের একছত্র অধিপতি সূর্য দেবতা রায়ের সন্তান বলে বিশ্বাস করতেন। মিশরের রাজাদের উপাধি ছিল ফেরাও বা ফেরাউন। এই ফেরাউন শব্দটি এসেছে পের শব্দ হতে। এর অর্থ হচ্ছে বৃহৎ গৃহ বা রাজ পরিবার। পিরামিড। খ্রিস্টপূর্ব 2300 অব্দে মিশরের জনৈক রাজা খুফু নামক তিনি বর্তমান কায়রো নগরী হতে দক্ষিণ পশ্চিমে কয়েক মাইল দূরে অবস্থিত মরুভূমিতে 13 একর জমির উপর 1 লক্ষ কারিগর ও শ্রমিকের সাহায্যে 20 বছর ধরে একটি বিশাল পিরামিড নির্মাণ করেন। এই পিরামিডটির উচ্চতা হচ্ছে 755 ফুট এবং প্রস্থ হচ্ছে 481 ফুট। এই পিরামিডে 23 লক্ষ পাথরের বড় বড় টুকরা ব্যবহৃত হতো। একটি পাথরের ওজন ছিল 2.5 টন এবং পিরামিডটির ওজন ছিল 38,83,000 টন। ধর্মীয় ইতিহাস। মিশরীয়রা ধর্মীয় ইতিহাসে তাদের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় জীবনে তাদের শাসন ব্যবস্থা শুধু ধর্মীয় অনুশাসনেই মেনে চলেনি, বরং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। মিশরের প্রধান দেবতা হচ্ছে আমন রে এবং নীল নদের দেবতার নাম ওসিরিস। তারা বিড়াল, কুমির, ষাঁড়, কিছু সংখ্যক পক্ষীকেও শ্রদ্ধা করত। তাদের জীবনে বা এবং কায়ের প্রভাব লক্ষ্য করা যায়। মৃত্যুর পরে বা পুনরায় কাতে আশ্রয় গ্রহণ করত, এই বিশ্বাসে তারা বিশ্বাসী ছিল এবং দেহ ছাড়া আত্মা আল্লাহর সান্নিধ্য বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না বলে তারা এই দেহকে মমি করে রাখত। লিখন পদ্ধতি।
মিশরীয়রা লিখন পদ্ধতির প্রথম আবিষ্কার করে। তারা সর্বপ্রথম 24টি চিহ্ন ব্যবহার করে। তারা ছবির সাহায্যে লেখার কাজ পরিচালনা করত। ছবিগুলো তারা এমনভাবে আঁকত যাতে মনের ভাব সুন্দরভাবে প্রকাশিত হয়। কোনো কোনো ঐতিহাসিকের মতে তাদের লিখন পদ্ধতি ছিল 3 ধরনের: চিত্রলিখন, হিরাটিক এবং ডেমোটিক। ডেমোটিক হচ্ছে যা জনসাধারণ ব্যবহার করত। শিল্পক্ষেত্রে মিশরীয়দের অবদান অপরিসীম। স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন রকম ধাতু দ্বারা তারা অলঙ্কারাদি এবং আসবাবপত্র নির্মাণ করত। বস্ত্র বয়ন, কারুকার্য খচিত বস্ত্র শিল্পেও তারা অবদান রেখেছে। সাহিত্য চর্চায় মিশরীয়রা অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে। তারা শুধু ধর্মীয় সাহিত্যেই বিশ্বাসী ছিলেন না, তারা বিভিন্ন সাহিত্য বিশ্বাসী ছিলেন। পিরামিড অফ টেস্টক্স, মেমফিস ড্রামা, রয়্যাল সান হিম, নৃতদের পুস্তক, আতেনের হিম প্রভৃতি ছিল তাদের সাহিত্য গ্রন্থ। তারা শুধু ধর্মীয় সাহিত্যেরই চর্চা করেননি, তারা নিরপেক্ষ সাহিত্যেরও চর্চা করেছিলেন। কাব্য সাহিত্যের ক্ষেত্রে তারা পেন্তুর, পয়েমস অফ পেন্তুর এবং প্রবচন সাহিত্যের ক্ষেত্রে প্রসেক্ট অফ টাস্টেপ ছিল উল্লেখযোগ্য। দর্শন, তারা যুক্তি ও মুক্ত বুদ্ধির চর্চা করতেন। ঐতিহাসিকগণ বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের মুনি ঋষিগণও বিশ্বাস করতেন। এরপরে আসলো বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে মিশরীয়রা যথেষ্ট মূল্যবান অবদান রেখেছেন। তারাই প্রথম অঙ্কশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার উদ্ভাবন করেন। অঙ্কশাস্ত্র ও জ্যামিতিক শাখারও উদ্ভাবন হচ্ছে মিশরীয়দের একটি অবদান। যোগ, বিয়োগ, ভাগ এবং দশমিক প্রথার প্রবর্তনও মিশরীয়রাই সর্বপ্রথম উদ্ভাবন করেন। জ্যোতির্বিদ্যায় তারা ছিলেন অত্যন্ত পারদর্শী। গ্রহ ও নক্ষত্র পরিভ্রমণের ইতিহাস পর্যালোচনা করে তারা নীল নদের বন্যার সাথে ঋতুর সম্পর্ককে নির্ণয় করেন। চিকিৎসা শাস্ত্রেও মিশরীয়দের অবদান ছিল ব্যাপক। স্থাপত্য ও নির্মাণ কৌশল, স্থাপত্য বিদ্যায় তারা অত্যন্ত পারদর্শী ছিলেন। তাদের অমূল্য অবদান হচ্ছে প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে পিরামিড এবং প্রাচীনকালের মমিগুলো আজও বিজ্ঞানীদের বিস্ময়কর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সমাজ ব্যবস্থা হচ্ছে মিশরের প্রথম শ্রেণীতে ছিলেন রাজাগণ, দ্বিতীয় শ্রেণীতে অমাত্য ও তৎপর পুরোহিতদের স্থান, তৃতীয় শ্রেণীতে ডাক্তার, উকিল, লেখক ও ব্যবসায়ীগণ, চতুর্থ শ্রেণীতে কৃষক ও শিল্পীগণ এবং পঞ্চম শ্রেণীতে ছিলেন দাসদের স্থান। মিশরীয় সভ্যতার মূল্যায়ন ও প্রভাব, এ বিশ্বের ইতিহাসে মিশরীয় সভ্যতার মূল্যায়ন ও প্রভাব অপরিসীম। আজকে এই সভ্যতার গুরুত্ব বিচার করলে দেখা যায় যে প্রতিটি সভ্যতাই মিশরীয় সভ্যতার কাছে ছিল ঋণী এবং প্রতিটি সভ্যতাই মিশরীয় সভ্যতাকে পর্যবেক্ষণ করে আসছে এবং আজ এই বিশ্বে আমরা এসেছি এই সভ্যতার মূল্যায়নের বিকাশের ফলে। গ্রিক এবং রোমীয় সভ্যতাগুলো ছিল মিশরীয় সভ্যতার ছাত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।